শাহিনা আক্তার। পেশাদার এই সার্কাস শিল্পীর খেদ জীবনের ঝুঁকি নিয়ে কঠিন সব শারীরিক কসরত দেখিয়ে দর্শকদের আনন্দ দিলেও আনন্দ নেই তাদের নিজেদের জীবনে। অনেক সময় পড়েন দুর্ঘটনায়। কোনো সময় অ্যাক্সিডেন্ট হলে তখন ধরেন সেটা আমাদের নিজের টাকা দিয়ে চিকিৎসা করা লাগে, তখন মালিকে দেয় না আমাদের সেই টাকাটা, তখন আমাদের বাড়িতে থাকা লাগে, বাড়ির থেকে চিকিৎসা করা লাগে, তখন আমাদের কষ্ট হয়ে যায় বেশি, তখন তো আমাদের দেখার মতন কেউ থাকে না পাশে। জীবিকার প্রয়োজনে আর পেশার প্রতি ভালোবাসার কারণে সার্কাসের খেলা দেখিয়েই জীবনের কঠিন পথ পাড়ি দেন শাহিনার মতো শিল্পীরা। কেউ সাইকেল নিয়ে, কেউ ঝুলন্ত দড়ির উপর ভারসাম্য রেখে হেঁটে যাওয়ার খেলা দেখান। আরও নানা রকমের কসরত আছে তাদের ঝুলিতে। ৩০ বছর ধরে সার্কাসে যুক্ত আরেক শিল্পী সাবিহা বেগম ক্ষোভ প্রকাশ করে জানালেন, বাংলাদেশে সার্কাস শিল্পীদের কোনো মূল্যই নেই। সরকার তাদের দুর্দশা দেখতে পায় না। আমি ছোট থেকে সার্কাস শিখছি, এখন তো অন্য কোনো কর্ম শেখা তার সম্ভব না। যে ছোট থেকে ভ্যান চালাইছে তার ভ্যান চালায় অভ্যাস হয়েছে, যে ছোট থেকে গাড়ি চালাইছে তার গাড়ির উপরে রিসার্চ হয়েছে। আমাদের তো তা না। আমার বাবা মা সার্কাস শিখাইছে আমাদের পূর্ব আমল থেকে আমরা সার্কাস শিল্পী, কিন্তু আমাদের এই বাংলাদেশে সার্কাস শিল্পীর কোনো মূল্যই নাই। কিন্তু বিদেশে যারা সার্কাস শিল্পী তাদের সরকার থেকে বেতন দিচ্ছে, সবকিছু দিচ্ছে। এই যে করোনায় 3 বছর বন্ধ ছিল, একটা বারও তো সরকার ভাবলো না, আমাদের দিকে দেখলো না যে আমরা একজন সার্কাস শিল্পী, আমাদের দিকে তো দেখা উচিত। এত মানুষের দান করছে, এত কিছু দিচ্ছে, কিন্তু আমাদের জন্য কিছুই দেয়নি। খেলা দেখে দর্শকেরা বিনোদন না পেলে হাততালিও জোটে না। সমাজ শিল্পী হিসেবে মূল্যায়ন করে না। নেই সরকারি পৃষ্ঠপোষকতা, এমনকি স্থানীয় রাজনীতিতেও চলার পথ মস্ত বাধা। 25 ডিসেম্বর ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কৈল উপজেলার নেকমরদ ওরস মেলায় দি রাজমণি সার্কাসের শিল্পীরা জানান এসব কষ্টের কথা। বলেন, হাসি মুখে দর্শকদের বিনোদন জোগালেও নিজেরা বাস্তব জীবনে ভালো নেই। আমি দি রাজমণি সার্কাসে জোগাড়গিরি করতেছি, আমি মানুষকে আনন্দ দিতেছি, সবকিছু দিতেছি, পাবলিককে হাসাচ্ছি, সব। এই সার্কাস তো আর চলে না। দেখেন আপনারা, দেখেন ক্রিকেট খেলা, ফুটবল খেলা, তাদের কত মান, কত আনন্দ, কত কি মান। আমাদের কোনো মান নাই, কোনো কিছু নেই। আমরা সার্কাস করতে পারি না, আমরা মাঠে কাম করতে পারি না, আমরা খেতে কামে কাজ করতে পারি না, কোনো কিছু করতে পারি না। এই সার্কাস ব্রিটিশ আমল থেকে সার্কাস চলছে। সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে সার্কাস এখন বিলুপ্তির পথে, জানান দি রাজমণি সার্কাসের কর্ণধার শাহিনুর রহমান। সরকারকে এই শিল্প বাঁচাতে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি। যেহেতু নতুন সরকার, বিগত সরকারের আমলে আমি বহুবার ঢাকাতে আমি টকশো করেছি, অনেক জায়গায় গিয়েছি, আমাদের কোনো লাভবান হয়নি। তাই নতুন সরকার, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন থাকবে, উনি যেন আমাদের সুনির্দিষ্ট দেখে এবং এই সার্কাস মেলা গ্রাম বাংলা একটা ঐতিহ্য, এই সার্কাসটি যদি আমরা করতে পারি